আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মবক্রেসি সব জায়গায় চলে না, ঢাকা শহরে বেশি আসি নাই। এবার এ ধরনের মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রিয় দর্শক, ঢাকা ৮ আসনটিতে মির্জা আব্বাস বিএনপি ধানের শেষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পাশাপাশি এ আসনেই যিনি সদ্য নিহত হয়েছেন ওসমান হাদি, এ আসন থেকে এই মনোনয়ন সংগ্রহ করার কথা ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হলো না। এবার এ আসনে লড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রিয় দর্শক, নাসির উদ্দিন পাটোয়ারির যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে তিনি মির্জা আব্বাসকে এক ধরনের হুমকি প্রদর্শন করলেন। নির্বাচনের মাঠে এ ধরনের হুমকি কতটুকু যৌক্তিক কিংবা কতটুকু নির্বাচনে আচরণের বিধিতে পড়ে সেটি আমার জানা নেই। তবে এ ধরনের বক্তব্য, মব সৃষ্টি করে কোনো কিছু করার বক্তব্য, এটি নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো শোকজ লেটারও পাঠায়নি। প্রিয় দর্শক, এবার তার প্রতিবাদে মির্জা আব্বাস যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে হুবহু দৈনিক ইত্তেফাক থেকে তুলে ধরছি। মবক্রেসি সব জায়গায় চলে না, চলা উচিত না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। বুধবার ১৪ জানুয়ারি দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেছেন। নির্বাচনী প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে ব্যালট পেপারের অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। অভিযোগে তিনি বলেন, ব্যালট পেপারে যা দেখেছি সেটা উদ্দেশ্যমূলক, নির্বাচন কমিশনের উচিত এটি দ্রুত ঠিক করা। এছাড়াও তারা আনুষ্ঠানিক কোনো প্রচারণা চালাচ্ছে না, সাধারণ মানুষের কাছে যোগাযোগ রক্ষা করছে বলেও জানান তিনি। এই আসনে আরেক প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির দেওয়া মঙ্গলবারের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমি নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই, দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই, এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি ৮ আসনে মব উচ্ছৃঙ্খল জনতা তৈরি করার চেষ্টা করে তবে তার দায় তাকেই নিতে হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, পরিস্থিতি যেন আরও খারাপ হয় সেজন্য কিছু প্রার্থী উস্কানিমূলক কথা বলছেন। তারা চাইছে কোনো একটা ঘটনা ঘটুক, এই আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এ সময় মির্জা আব্বাসের সঙ্গে স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। যে কোনো ধরনের উস্কানিতে কোনো কান না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, আমার এলাকার ভোটারদের প্রতি আহ্বান, নিজেদেরকে যে কোনো উস্কানিমূলক বার্তা থেকে দূরে রাখুন। আমাদের নেতাকর্মী সতর্ক আছে, তারা কোনো প্ররোচনায় পা দেবেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।